أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب صدق الله العظيم। মানুষের জন্য নারী এবং সন্তান এবং সোনা ও রূপা, অনেক সোনা এবং রূপা এবং চিহ্নিত ঘোড়া এবং চতুষ্পদ জন্তু এবং কৃষি ক্ষেতের আসক্তি মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এটা দুনিয়ার জীবনের ভোগের বস্তু, আর আল্লাহর কাছে আছে উত্তম ঠিকানা বা ভালো ঠিকানা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে নারীর আসক্তি মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে, সন্তানের আসক্তি, অনেক সোনা রূপার আসক্তি, চিহ্নিত ঘোড়া বা বাহনের আসক্তি এবং চতুষ্পদ জন্তু এবং কৃষি ক্ষেতের আসক্তি মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, হুব্বিবা ইলাইয়া সালাসুন, আমার কাছে প্রিয় হলো তিনটা বস্তু। একটা হলো আত-তাইয়িব আতর, আর একটা হলো আল মারআ নারী, এবং ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর একটা হলো নামাজ, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া মাতা, দুনিয়া হলো ভোগের বস্তু, মজার বস্তু, আর সবচেয়ে আনন্দের বস্তু, সবচেয়ে ভোগের বস্তু, উত্তম ভোগের বস্তু হলো ওয়াখায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালেহা, ভালো নারী। ভালো নারী ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে, ইদা নাজারা ইলাইহা সাররাতহু, যখন সেই নারীর দিকে তাকায় তার আনন্দ লাগে। ওয়া ইজা আমারাহা আতাআতহু, যখন কোনো সেই নারীকে আদেশ করে সে কথা শুনে। আর যখন সে থাকে না, সানাত নাফসাহা ওয়া মালাহা, সে নিজেকেও রক্ষা করে আর তার সম্পদকেও রক্ষা করে। অর্থাৎ কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলতেছেন নারী আকর্ষণীয় বস্তু, নারী প্রিয় বস্তু, আর হাদিসের মধ্যেও আল্লাহ রসুল বলেন নারী প্রিয় বস্তু। এমনিভাবে সন্তান, এখানে আল্লাহ তাআলা বলছেন সন্তান আকর্ষণীয় বস্তু, সন্তানের ভালোবাসা, সন্তানের আসক্তি মানুষের কাছে আকর্ষণীয়। আল্লাহ রসুল একবার খুতবা দিতেছিলেন, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ছোট, তারা রাস্তার মধ্যে হোঁচট খাচ্ছিল। তো আল্লাহ রসুল এই খুতবা বয়ান বাদ দিয়ে ওই সন্তানদের কাছে গেছেন, হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবং তাদের শরীরে যে ময়লা ছিল ময়লা ঝেড়ে বাসায় পৌঁছিয়ে দিয়েছেন। তারপর আবার বয়ান শুরু করছেন। আল্লাহ রসুল হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুম্বন করতেছেন। আকরা ইবনে হাবেস এক সাহাবী বলেন, আওয়াতুকাব্বিলুনা সিবিয়ানাকুম, হে আল্লাহ রসুল আপনি বাচ্চাদেরকে চুম্বন করেন? বাচ্চাদেরকে চুমু দেওয়া এটা তো বীরের শান না, নেতা
বড় ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, সে তো বাচ্চাদের সাথে খেলাধুলা করবে না। বাচ্চাদের সাথে খেলাধুলা করে তো বাচ্চারা, যে বাচ্চা বাচ্চা হয়, যে একটু স্যাবলা টাইপের হয়, সে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। তো আপনি বাচ্চাদেরকে কোলে নিতেছেন, তাদের সাথে খেলাধুলা করতেছেন, আবার চুম্বনও করেন। তো আল্লাহ রসুল বলেন যে আমি কি বলবো, যা আমলিকু আন্না যা আল্লাহু মিন কুলুবিকুমুর রাহমা, আল্লাহ কি তোমার অন্তর থেকে দয়া উঠিয়ে নিছেন? বলে আমি তো বাচ্চাদেরকে চুম্বন করি না। বলে তাহলে তো আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে দয়া উঠিয়ে নিছেন। ইন্নামা ইয়ারহামু মান ইয়ারহামু মান ফিল আরদ, ইন্নামা ইয়ারহামুহুমুর রহমান, যারা নাকি মানুষের উপরে দয়া করে, যাদের অন্তরের মধ্যে দয়া থাকবে, আল্লাহ তাদের উপরে দয়া করেন। অন্য হাদিসে বলেন তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আকাশবাসী তোমাদের উপরে দয়া করবে। তো সন্তানের ভালোবাসা, কোরআনের মধ্যেও বলতেছেন যে সন্তানের ভালোবাসা মানুষের জন্য আকর্ষণীয়, আর রসুলও বলতেছেন যে আমি সন্তানদেরকে ভালোবাসি, সন্তানদের সাথে খেলাধুলা করতেন। এমনিভাবে সোনা রূপা, কারি কারি সোনা রূপা, আল্লাহ তাআলা বলতেছেন মানুষের কাছে এটাও একটা প্রিয় জিনিস। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিছে তারা তো দান সৎকা করতেছে, আর আমরা তো গরিব, গরিব সাহাবীরা আসছে, আমরা তো গরিব, আমরা দান সৎকা করতে পারতেছি না, জেহাদেও সম্পদ দিতে পারতেছি না, মানুষের পাশে দাঁড়াতে পারতেছি না। তো তারা তো অনেক আগে চলে গেছে, যারা ধনী, যাদের সম্পদ, তারা তো অনেক আগে চলে গেছে, তাদের ধারে কাছে তো আমরা যেতে পারতেছি না। তো আল্লাহ রসুল বললেন যে তোমরা জিকির করো, তাহলে তোমরা ওই বড় লোকদেরকে ধরে ফেলবা। জিকির অন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো না যেটা রাত দিন সৎকা করার চেয়ে উত্তম, আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের গর্দান কাটার চেয়ে উত্তম, এবং যেটা আল্লাহর কাছে অনেক প্রিয়, তোমাদের আমল নামায় অনেক ভারী হবে, এমন একটা আমলের কথা বলবো না? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু বালা ইয়া রাসূল, অবশ্যই বলেন। তো তখন আল্লাহ রসুল বলতেছেন জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। তো এই গরিব সাহাবারা আল্লাহ রসুলের কাছ থেকে জিকির নিয়ে গেলেন। এখন ওই ধনী যারা, তারাও শুনছে যে আল্লাহ রসুল বলছেন যে গরিবরা ধনীদের কাছে আসতে হইলে জিকির করলে আমাদের আগে চলে যাবে। তো ধনীরাও জিকির শুরু করে দিছে। এখন আবার গরিবরা আল্লাহ রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, আপনি তো আমাদেরকে এমন একটা আমল দিছিলেন যে আমরা ধনীদের আগে চলে যেতে পারি। এখন ধনীরা তো এই আমলের কথা শুনে তারা দান সৎকাও করে, আবার জিকিরও করে, এখন তো তারা আবার ডাবল সওয়াব পেয়ে যাচ্ছে, আমাদের উপরে চলে যাচ্ছে। তখন আল্লাহ রসুল বলেন যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়া, সেটা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। তো ধন সম্পদ কোরআনের মধ্যে বলতেছে এটা একটা প্রিয় জিনিস, হাদিসের মধ্যেও বলতেছে যে এটা একটা উত্তম জিনিস। ওয়াল খাইলিল মুসাওয়ামা, এবং চিহ্নিত ঘোড়া, ঘোড়া বা আমাদের বর্তমান যুগে তো ঘোড়া নাই, বাহন, গাড়ি, আল্লাহ তাআলা বলেন এটা একটা প্রিয় জিনিস। হাদিসের মধ্যে আছে, সহিহ হাদিস, প্রতিদিন সকালবেলা ঘোড়া সে দুইটা দোয়া করে আল্লাহর কাছে। একটা দোয়া হলো, হে আল্লাহ, আপনি আমাকে অনুগত করছেন যার কাছে আপনি অনুগত করছেন, মানুষের কাছে আমার অনুগত করে দিছেন। এখন আপনি আমাকে ফাজআলনি মিন আহাব্বি মালিহি, হে আল্লাহ, ঘোড়া দোয়া করে আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি আমাকে এই আমার যে মালিক তার প্রিয় বানিয়ে দেন, তার প্রিয় বানিয়ে দেন, ঘোড়া দোয়া করে, এবং তার পরিবারের মতো আমাকে বানিয়ে দেন। তো হাদিসের মধ্যেও আছে বাহন এটা একটা প্রিয় বস্তু, আর কোরআনের মধ্যেও বলতেছে প্রিয় বস্তু। ওয়াল আনআম ওয়াল হারস, চতুষ্পদ জন্তু, ক্ষেত, চতুষ্পদ জন্তু, এটা আল্লাহ বলতেছেন যে প্রিয়। হাদিসের মধ্যে আছে যে যেই চতুষ্পদ জন্তু যেখানে বিচরণ করে, বা যত ক্ষেতের, যদি কেউ ক্ষেত বপন করে আর সেখান থেকে যত পাখি সেই ক্ষেত থেকে কিছু খাবে দানা,
অথবা কোনো মানুষ এই ক্ষেত খাইল, অথবা যে কোনো পশু পাখি চতুষ্পদ জন্তু আপনার ক্ষেত থেকে কিছু উপকার গ্রহণ করলো, এই সবগুলো আল্লাহর রাস্তায় সদকা করলে যেরকম সব, এরকম সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। আপনার জন্তু এটা জবাই করলেন, এর দ্বারা যত মানুষ খাবে সমস্ত সওয়াব আপনার আমল নামায় আসবে। এই পশু দ্বারা যত মানুষের উপকার হবে সমস্ত সওয়াব আপনার আমল নামায় আসবে। তো আল্লাহ তাআলা এখানে কোরআনের মধ্যে বলতেছেন যে এই সবগুলো প্রিয় বস্তু, হাদিসের মধ্যেও বলতেছে প্রিয় বিষয়। তাহলে কি এই সব ভালো? মানে যেহেতু আল্লাহ রসুল বলছেন নারী আমার কাছে প্রিয়, সন্তান আমার কাছে প্রিয়, সোনা চাঁদি এগুলো সবই ভালো, কোরআনের মধ্যেও বলতেছে সব ভালো, তাহলে কি এগুলো সবই ভালো? তাহলে অনেক মানুষ তো এই জন্যই বলে যে ভাই আপনি নামাজ পড়েন, আপনার চেয়ে আমি বহুত ভালো আছি, আমি আমার ছেলে মেয়েদেরকে ঠিকমতো লালন পালন করতেছি, আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করতেছি, আমার সম্পদের অধিকার আমি রক্ষা করতেছি, মানুষের উপকার করতেছি, আমি আপনার চেয়ে অনেক ভালো আছি, আমার নামাজ রোজার দরকার নাই। তো এখন কোনটা সঠিক? দুনিয়ার মধ্যে যত কিছু আছে আল্লাহ তাআলা এখানে বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার ভোগের সামগ্রী। দুনিয়ার মধ্যে যত ভোগের সামগ্রী আছে, দুনিয়ার যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে দুইটা ধাপ। প্রথম ধাপ হলো এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেরকম গুনাহের উপকরণ দিয়ে দিছে, এমনিভাবে সওয়াবের উপকরণ। এই যত দুনিয়ার বস্তু আছে, নারী বলেন, সন্তান বলেন, টাকা পয়সা বলেন, আপনার বাহন বলেন, যা কিছু আছে, এগুলোর মধ্যে যদি তিনটা জিনিস না থাকে তাহলে সেগুলো হলো সব গুনাহ। আর যদি তিনটা জিনিস থাকে তাহলে সে সবগুলো ভালো। নারী, সব বিষয়ের মধ্যে তিনটা বিষয়, একটা হলো জুলুম, আর একটা হলো মিথ্যা, আর একটা হলো প্রতারণা। নারী, যদি আপনি বিবাহের মাধ্যমে আপনার স্ত্রী হয় তাহলে সওয়াব। হাদিসের মধ্যে আছে এক যে স্ত্রীর কাছে গেলেও সওয়াব। এক সাহাবী জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, একজন মানুষ তার স্ত্রীর কাছে যায়, এর দ্বারা তো সে নিজে আনন্দ পায়, সওয়াব কিসের? তো আল্লাহর রাসূল বলেন, সে যদি নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো নারীর কাছে যাইতো তাহলে কি গুনাহ হইতো না? বলে হ্যাঁ, তাইলে তো গুনাহ হইতো। নিজের স্ত্রীর কাছে যাওয়াও সওয়াব। কেউ যদি নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর কাছে যায়, অন্য কোনো নারীর দিকে তাকায়, গুনাহ হবে। যদি নিজের স্ত্রীর সাথে জুলুম করে, তার অধিকার যদি পূরণ না করে, তাহলে সেই স্ত্রী গুনাহের কারণ হবে। যদি এই স্ত্রীর সাথে কোনো নারীর সাথে ধোঁকাবাজি করে, মিথ্যার আশ্রয় নেয়, তাহলে এগুলো গুনাহের কারণ হয়ে যাবে। এমনিভাবে এমনিভাবে সন্তানের উপরে যদি কেউ জুলুম করে, জুলুম অর্থই হলো অধিকার না দেওয়া, জুলুম মানেই হলো পাওনা না দেওয়া। সন্তানের পাওনা আছে, হাদিসের মধ্যে আছে সন্তানের তিনটা পাওনা। একটা পাওনা হলো যখন সে জন্মগ্রহণ করে তার একটা সুন্দর নাম রাখা, আর দ্বিতীয় হলো তাকে ইসলামী শিষ্টাচার শিখানো, ইসলামী জ্ঞান, ইসলামী শিষ্টাচার, ইসলামী ইবাদত, আল্লাহর হুকুম, নবীর তরিকা, এগুলো শিখানো। এটা একটা পিতামাতার দায়িত্ব। আর 3 নাম্বার হলো সে বড় হলে তাকে বিয়ে করিয়ে দেওয়া। একবার এক লোক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে যে হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার অবাধ্য, আমার কথা শুনে না। তো হযরত ওমর বলতেছেন, তুমি কি তোমার সন্তানের বাধ্য ছিলা? বলে, আমি আবার সন্তানের বাধ্য কেমনে হব? তো ছেলেকে ডাকছে যে কি ব্যাপার, তুমি তোমার বাবাকে মানো না কেন?
সন্তান বলতেছে যে আমি আমার বাবারে কি মানবো, আমার বাবা তো আমার জন্য কিছুই করে নাই, না আমারে ইসলাম শিক্ষা দিছে, না আমার কোনো অধিকার রক্ষা করছে, না আমাকে ঠিক মতো বিয়ে দিছে, না আমার কোনো ভালো তরবিয়ত করছে, আমি কেন তারে মানব। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলে যে তুমি আগে তোমার সন্তানের সাথে ভালো ব্যবহার করো, তারপরে তুমি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার আশা করবা। এক হাদিসের মধ্যে আছে যে তোমরা তোমাদের সন্তানদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার সন্তানরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে। অন্য এক হাদিসে আছে বুররু আবাকুম, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করবে। তো সন্তানের অধিকার যদি আমি পূরণ না করি, জুলুম করে থাকি, সন্তানকে আমি সব শিখাইতেছি, পিএসসি পরীক্ষা রাত দিন পড়াইতেছি, টিউটর দিচ্ছি, বিভিন্ন প্রাইভেট কোচিং দিচ্ছি, কিন্তু নামাজের সময় তাকে বলতেছি না চল বাবা নামাজ পড়তে চল। আমি তাকে মেট্রিক পরীক্ষার জন্য যা লাগে, যত কোচিং লাগে, নিজে একেবারে কিছু না জমিয়ে, নিজে না খেয়ে সন্তানের পিছনে সব কিছু দিতেছি, কিন্তু সন্তানকে আমি ইসলামী শিষ্টাচার শিক্ষা দিতেছি না। মিথ্যা কথা বলবা না, নারীর দিকে তাকাবা না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না, নামাজ পড়বা, রোজা রাখবা, এগুলো আমি শিখাইতেছি না। যদি এই সন্তানের উপরে আমি জুলুম করি, তাহলে এই সন্তান আমার জন্য গুনাহের কারণ হবে। আর সন্তানের সাথে যদি আমি জুলুম না করি, সন্তানকে যদি আমি মিথ্যুক না বানাই, সন্তানকে যদি আমি প্রতারক না বানাই, তাহলে এই সন্তান আমার জন্য সওয়াবের কারণ হবে। যেমন আমরা জানাজার মধ্যে দোয়া পড়ি, ছোট শিশু হলে দোয়া পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা যুখরা, হে আল্লাহ এই সন্তানকে আমার জন্য সংরক্ষিত সম্পদ বানিয়ে দেন। আমি যখন কাল কিয়ামতে যাব, তখন আমার ওই শিশু সন্তান যে মারা গেছে, সে আমার জান্নাতে যাওয়ার সুপারিশকারী হিসাবে কালকে আমার সামনে সাক্ষাৎ করবে। ওই সন্তান আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তারপরে হলো ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা, সোনা চাঁদি টাকা পয়সা। আমরা আজকে দেখি দুনিয়াতে আমরা মানুষকে দোষ দিই যে আমেরিকা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইহুদি খ্রিস্টান অমুকে ষড়যন্ত্র করে। নিজের পেট যখন খারাপ হয়, তখন এটা কি অন্যের কারণে খারাপ হয়, নাকি আমি নিজে কিছু খারাপ খাইছি, আমি কি নিজে কিছু মানে কোনো দোষের কিছু খাইছি, ওই নিজের কারণে নিজের পেট খারাপ হয়েছে। আমাদের আজকে আপনি দোকানে যাবেন, অধিকার রক্ষা নাই, জুলুম। কিসের বড় লোকরা জুলুম করে? আমরা বলি শুধু যারা নেতারা থাকে, শাসকরা থাকে, তারা জুলুম করে। রিকশাওয়ালা আপনার উপরে জুলুম করে, একেবারে গরিব থেকে গরিব সে আপনার উপরে জুলুম করে। আপনি এক রিকশায় উঠছেন, ভাড়া 10 টাকা, আপনিও কথা বলে উঠছেন 10 টাকা। এক জায়গায় গেছেন, ভাই একটু ডাইনে যাও, ডাইনে কেন নিলেন? আরো 10 টাকা বেশি দিতে হবে। ভাই এই জায়গা অল্প একটু, এটা তো সবাই 11 নম্বর আর কে চিনে, 11 নম্বরের পাশেই তো বাইতুল মামুর, একটু ভিতরে ঢুকেন না, আপনি এখানে কেন ঢুকাইলেন? আমার আরো 10 টাকা বেশি দেন। ভাই 10 টাকা 5 টাকা না, 10 টাকাই দিতে হবে। জুলুম করতেছে আপনার উপরে। একটা ইসের উপরে, একটা সবজির দোকানে যাইতেছেন, এখন ঠেকা, এই জায়গায় 2টা লাউ আছে, আসছে কাস্টমার 10 জন, লাউ এতক্ষণ বিক্রি করছে 15 টাকা, এখন যে কাস্টমার 10 জন দেখছে 30 টাকা। ভাই একটু আগে আপনি 15 টাকা বিক্রি করলেন, না এখন 30 টাকা, নিলে নেন, না নিলেন না যান। সবাই জুলুম করতেছে। আর এই জুলুম আমাদের মধ্যে ঢুকার কারণে আমরা আজকে নিজেরাই অধপতনের অত গভীরে আমরা নিজেরাই নিমজ্জিত হচ্ছি। মিথ্যা ছাড়া আবার ব্যবসা হয় কেমনে? হুজুর যদি সত্যি কথা বলি যে ভাই এইটা আমি 100 টাকা দিয়ে কিনছি, আর আপনি 110 টাকা দিয়া নেন, কোনোদিন সে 110 টাকা দিয়ে নিবে না হুজুর। আমার এই জন্য বলতেই হবে যে আমি এটা 120 টাকা দিয়ে কিনছি, এখন আপনি 130 টাকা দিয়ে নেন, তখন কমাইতে কমাইতে 110 টাকায় আসবে। মিথ্যা ছাড়া ব্যবসায়ী হবে না হুজুর, কি বলেন? প্রতারণা, ঘরে ঘরে প্রতারণা, জায়গায় জায়গায় প্রতারণা। বাসায় আছে তোমার বাবা, বইলা দাও যে বাবা বাসায় নেই। ভাই আপনার কাছে টাকা নিছি, কালকে দিয়ে দিব।
কালকে কি ভাই আজকে পারি নাই, প্রতারণা। আমি যখন নিছি তখনই আমি জানি যে আগামীকাল দিব না। আমি ঘরে ঘরে প্রতারণা। তো জুলুম যদি থাকে, মিথ্যা যদি থাকে, প্রতারণা যদি থাকে, তাহলে এগুলো সব, এই যত ধন সম্পদ সব আমার জন্য গুনাহের কারণ হয়ে যাবে। আমি যদি সম্পদের অধিকার না রক্ষা করি, হালালভাবে ব্যবসা করতেছি কিন্তু তারপরও সম্পদের জাকাত আছে, সম্পদের অধিকার আমি রক্ষা করলাম না, এর হক আছে, এর মধ্যে সুদ মিশাইতে পারবো না, সুদ মিশাইলাম। এর হক আছে আমার আত্মীয় স্বজন, আমার পিতা মাতা, তাদেরও এর মধ্যে হক আছে। এগুলো যদি আমি অধিকার না রক্ষা করি, এই ধন সম্পদ আমার জন্য গুনাহের, ব্যর্থতার, আখেরাত এবং দুনিয়ায় ব্যর্থতার কারণ হবে। এমনিভাবে আপনি সবগুলো ধরেন, বাহন, এই বাহন যদি হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি, বাহন 3 প্রকার, ঘোড়ার কথা হাদিসের মধ্যে 3 প্রকার ঘোড়া। এক ব্যক্তি ঘোড়া কিনছে, আর এইটার ঘোড়া কেনার সময় নিয়তি করছে যে আমি আল্লাহর রাস্তায় দ্বারা জিহাদ করব। তো এই ঘোড়া যা খাবে, যা সে পেশাব পায়খানা যা করবে, সব সদকা হিসাবে তার আমলনামায় সংরক্ষিত হইতে থাকবে। আপনি গাড়ি একটা কিনছেন আর নিয়ত করলেন যে এর দ্বারা আমি শুধু উপকার আর দাওয়াতের কাজ, দ্বীনের কাজ আমি করব, সওয়াবের কাজ করব। তো এই গাড়ি যত পেট্রোল আর যত কিছু খরচ হবে সব সদকা হিসাবে গণ্য হয়ে যাবে। আর যদি এক নাম্বার ঘোড়া, দ্বিতীয় নাম্বার ঘোড়া, একজনে ঘোড়া কিনছে বড়লোকি দেখানোর জন্য যে আমার ঘোড়া আছে, নিওয়াআন ফখরান ওয়া নিওয়াআন লি আহলিল ফারাস, এই ঘোড়া তার জন্য গুনাহে রূপান্তরিত হবে। হাদিসের মধ্যে আছে যে নাকি পোশাক পরা, আমরা পোশাক পরি না, পোশাক কিন্তু সুন্দর পোশাক পরা, এটাও হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল আমরা তো অনেকে সুন্দর পছন্দ করি, একটু ভালো পোশাক হোক এটা আমরা চাই। তো আল্লাহ রসুল বলেন আল্লাহ ইন্নাল্লাহ জামিলুন, আল্লাহ সুন্দর, আর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে। সুন্দর পোশাক পরলে কোনো গুনাহ নাই। কিন্তু এই সুন্দর পোশাককে যদি কেউ ফখরান ওয়া রিয়াআন, গর্বের জন্য, আমি আরঙের জামা পরছি, আমি অমুক রঙের, অমুক প্রিটেক্স হ্যানত্যান অমুকের জামা পরছি, আর আমার শাড়িটা নতুন শাড়ি, ওই ভাবির তো শাড়ি নাই, গহনা ও এর তো নাই, আমার বাসায় নতুন ফার্নিচার ওই ভাবি কিনছে, এই জন্য আমাকেও কিনতে হবে। ফখরান, যে গর্বের জন্য, মানুষকে দেখানোর জন্য কিনবে, এই পোশাককে, এই ভোগের বিলাসকে উলবিসা বিলিজামিম মিনান নার, আগুনের কুণ্ডলি করে তাকে পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এই জামাকে আগুনের কুণ্ডলি করে পরিয়ে দেওয়া হবে যদি এটা আমি গর্বের জন্য, মানুষকে দেখানোর জন্য পরি। এরকম ঘোড়া যদি কেউ গর্বের জন্য, এক মডেলের গাড়ি আমার নর্মাল মডেলই চলে না, এলিয়ন আরো হাইফাই কি যত দাম আছে, দামি গাড়ি আছে, এইগুলো আমার লাগবে, অথচ আমার নর্মাল দিয়েই চলে। তো এটা হলো দ্বিতীয় নাম্বার। আর তৃতীয় নাম্বার হলো যে নাকি ঘোড়া কিনছে কিন্তু তার এখানে কোনো নিয়ত নাই, যে ঘোড়া ব্যবহারের জন্য কিনছি, তো এখন যদি সে ভালো কাজে ব্যবহার করে তো সওয়াব হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে গুনাহ হবে। এরকম আমি যদি গাড়ি কিনছি একটা, কিন্তু আমার কোনো গর্বেরও উদ্দেশ্য না, আর আমার এর দ্বারা শুধু দাওয়াতের কাজের উদ্দেশ্য না, বরং গাড়ি কিনছি দরকার, এখন যদি এটা ভালো কাজে ব্যবহার হয় সওয়াব হবে, আর যদি খারাপ কাজে ব্যবহার হয় তাহলে গুনাহ হবে। এমনিভাবে খেতি চতুষ্পর্যন্ত সব কিছুই, এই সব কিছু দুনিয়ার যত কিছু আছে এগুলোর মধ্যে যদি জুলুম না থাকে, এগুলোর মধ্যে যদি মিথ্যা না থাকে, এগুলোর মধ্যে যদি প্রতারণা না থাকে, তাহলে এগুলো সব ভালো জিনিস, যেটা কোরআনের মধ্যে বলছেন এটা তোমাদের জন্য আকর্ষণীয়, আল্লাহ রসুলও বলছেন এটা আমার কাছে প্রিয়, নারী আমার কাছে প্রিয়, সন্তান আমার কাছে প্রিয়, সাহাবায়ে কেরাম বলছেন যে সম্পদ আমার প্রিয়। এই সব প্রিয় ভালো জিনিস যদি এর মধ্যে 3টা জিনিস না থাকে, এটা হলো এক স্তর। তারপরের স্তর আছে আর একটা, যেটা আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এই সব কিছু আমি জুলুমও করি নাই, প্রতারণাও করি নাই, এবং এর মধ্যে মিথ্যাও নাই,
তারপরও এর প্রতি একটা ভালোবাসা, আকর্ষণ মানুষের মধ্যে আছে। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে এর চেয়ে উত্তম ঠিকানা আছে। অর্থাৎ সামনের যে আয়াতটা আসবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পরে বলছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা মতো, মানে তার চাহিদা মতো অনেক আয়াত নাজিল হয়েছে, তার মধ্যে এটা একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু এই আয়াত নাজিল হওয়ার পরে বলছেন আল্লাহুম্মা ইন আনতা যায়্যানতাহা ফাল আনা মাজা, হে আল্লাহ আপনি তো এইগুলো আমাদের জন্য আকর্ষণীয় করছেন, এখন কি? এটা তো আকর্ষণীয়, ঠিক আছে, এটা ভালো জিনিস, এখন কি? তারপরে পরের আয়াত নাজিল হয়েছে। অর্থাৎ এরপরে হলো এই সব কিছু ভালো, কিন্তু এর মধ্যে অন্তর লাগতে পারবে না। অন্তর থাকতে হবে। আমার নারী, আমার সম্পদ, আমার সন্তান, আমার গাড়ি, এই সব কিছু আছে, কিন্তু এই সবগুলোর মধ্যে অন্তর থাকবে আখিরাত। এই সব কিছুর মধ্যে অন্তর থাকবে আখিরাত। আমি নারীর সাথে ভালো ব্যবহার করতেছি, আখিরাতে সফলতা পাবো। সন্তানের সাথে ভালো ব্যবহার করতেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছেন আখিরাতে বদলা পাবো। আমি স্বর্ণ রূপা এগুলোর মধ্যে ঠকাইতেছি না, প্রতারণা করতেছি না, মিথ্যা বলতেছি না, এগুলো অধিকার রক্ষা করতেছি কেন? আল্লাহ আল্লাহর রাসূল বলছেন বদলা আখিরাতে পাবো। আমার গাড়ি এগুলোকে আমি ব্যবহার করতেছি কেন? এর বদলা আখিরাতে পাবো। আমি ক্ষেত কৃষি এই সব কিছু করতেছি কেন? এর দ্বারা বদলা আমি আখিরাতে পাবো। এটা পরের আয়াতে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। জি, আচ্ছা, এই জন্যই আমি আপনাদের জন্য একটা বই লিখছি, ইসলামী বিধান। আপনি আমার বইতে ওই 6 তাকবীরের হাদিস, যে জয়ীফ হাদিসও নাই, আমি ওখানে হাদিস নাম্বার সহ লিখে দিছি। এখন আমি কি বলবো, যে আমার ওইখানের ভূমিকার মধ্যে আছে। আমরা যখন মিশরে পড়াশোনা করছি, মিশরে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি সবাই একই মসজিদে একসাথে নামাজ পড়ছে। আর হানাফি জানে সে মালিকি, তারটা সহি। মালিকি জানে সে হাম্বলি, তারটা সহি। হাম্বলি জানে সে শাফি, তারটা সহি। সহমর্মিতার সাথে এবং উদারতার সাথে সবাই সবারটা গ্রহণ করছে। কিন্তু আমি যদি এখন বলি, এটা যারা এটা বলে যে আমার এটাই সঠিক আর আমরা যেটা এতদিন করে আসছি এটা ভুল, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ হাদিসের মধ্যে খুব স্পষ্ট আছে বিভিন্ন রকম, এটা হাদিসের মধ্যে হাদিস দ্বারাই প্রমাণিত। আপনার যদি লাগে ওখানে আমার বইতে একেবারে পুরা যত ইবাদত আছে, যত কিছুতে বিভ্রান্তি আছে, সবগুলোর দলিল ওখানে হাদিস নাম্বার সহ পাবেন আপনি। জি, এটা জিজ্ঞাসা করার কিছু নাই। মানে ওই যে একজন, আমি এমনি গল্প শুনছি একটা, যে একজন নাকি ইমাম সাহেব, সে বয়ান করতেছে যে কিয়ামতের আলামত হইল শেষের যুগে গান বাজনা বেড়ে যাবে, এমন গান বাজনা যে মসজিদেও গান বাজনা হবে। এই বয়ান করতেছে, আর ওনার ইমাম সাহেবের যে মোবাইল, সেইটার রিংটোনটা ভুলক্রমে ছিল ওই বাদ্যর মতো, আর ওইটা বেজে উঠছে। এখন এটা এমন একটা পর্যায়ে চলে আসছে যেটার গুনাহ থাকে নাই, গুনাহ নেই। এটা খুব স্পষ্ট, লাআনাল্লাহুল মুসাউবিরিন, যারা ছবি তুলে আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ করবেন, অভিশাপ করছেন। এবং যারা ছবি তুলে, যাদের ছবি থাকবে, ওই ছবিকে ছবিওয়ালা সামনে আনা হবে, সহি হাদিস এগুলো আনা হবে, আর আল্লাহ তাআলা বলবেন যে তার মধ্যে তুমি রূহ দাও, আত্মা দাও। যতক্ষণ পর্যন্ত আত্মা না দিতে পারবে তাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। ছবির ক্ষেত্রে যেটা মাসলা, সেটা হলো জরুরতের কারণে ছবি তোলা যাবে। মানে আমার যদি পাসপোর্ট, হ্যান ত্যান যেগুলো দরকারি, ছবি তোলা যাবে। কিন্তু অযথা আমি এমনি মোবাইলে ছবি তুললাম, একটু ফ্যাশন দিলাম, হ্যান করলাম, ত্যান করলাম, এগুলো সব গুনাহ, একেবারে বড় গুনাহ, ছোট গুনাহও না। জি, জি, আজকে মনে এখানেই শেষ। জি, কবরস্থানে মহিলারা যেতে পারবে কিনা, হাদিসের মধ্যে নিষেধ আছে। মহিলাদেরকে কবরস্থানে যেতে নিষেধ করছেন আল্লাহর রাসূল, এই জন্য কবরস্থানে যেতে পারবে না।
পর্দা পুশিদা আল্লাহ রসুল নিষেধ করছেন মহিলাদের যাওয়া ঠিক না, বাড়ি থেকেই সে করবে, জিয়ারত করবে, ইসে যাওয়ার কি দরকার। অল্প আয়ের ব্যক্তি রাস্তায় টাকা পেলে নিজে খরচ করতে পারবে কিনা এবং হারুত মারুত ফেরেশতা সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, অল্প আয়ের ব্যক্তি রাস্তায় যদি টাকা পায়, টাকা পাওয়ার ক্ষেত্র হইল, মাসলা হইল, কেউ যদি টাকা পায় সেই টাকা মালিকের কাছে পৌঁছিয়ে দিতে হবে, অল্প আয় হোক আর বড় লোক বেশি আয়ের হোক, তার জন্য কখনোই খাওয়া জায়েজ নাই। সেটার জন্য কি, যদি কেউ টাকা পায় তাহলে 1 বছর তাকে জনসম্মুখে এরকম মসজিদে ঘোষণা দিতে হবে যে ভাই আমি অমুক জায়গায় 1000 টাকা পেয়েছি, মালিক আমার কাছ থেকে নিয়ে যাবেন, প্রমাণ সহকারে নিয়ে যাবেন। 1 বছর এরকম ঘোষণা দিতে হবে যদি কেউ পায়, এটা দায়িত্ব তার। 1 বছর যদি সে ঘোষণা দেয় আর যদি কোনো মালিক না পায় তখন সে এইটা ব্যবহার করতে পারবে, তবে যদি কোনো সময় মালিক আবার ফিরে আসে তাহলে সেটা আবার মালিককে ফিরিয়ে দিতে হবে। আর হারুত মারুত এটা একটা লম্বা ঘটনা, হয়তো এখন এত সময় হবে না, পরে এটা নিয়ে পরে আলোচনা করব, বা এটা আগামী সপ্তাহে, যেহেতু লম্বা সময় লাগবে। আপনি আগামী সপ্তাহে থাকবেন, থাকলে আগামী সপ্তাহে এটা নিয়ে আলোচনা হবে। না, ফকির, এটা তো আমার টাকা না, আমি ফকির মিসকিন কিভাবে দান করব? আমার টাকা যদি হয়তো আমি দান করতে পারতাম, এটা আরেকজনের টাকা, মালিক আসলে আমাকে দিয়ে দিতে হবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت اللهم إنا نسألك إيمانا كاملا وعلما نافعا وعملا صالحا وقلبا خاشعا ولسانا ذاكرا وعينا باكيا اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد ونعوذ بك من شر ما استعاذ بك منه نبيك محمد صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.